বাংলাদেশ চলচ্চিত্রের নক্ষত্র কিং খান নামে পরিচিত মিস্টার শাকিব খানকে নিয়ে। যে শাকিব খান আজকে বাংলাদেশের চলচ্চিত্রের শিরোমণি বা মধ্যমণি, ওনার পরিচিতি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন মাধ্যমে দেখেছি, কিন্তু উনি যার হাত ধরে এই চলচ্চিত্রে পদার্পণ করেছিল, যিনি ওনাকে সুযোগ না দিলে এই চলচ্চিত্র জগতে তিনি আসতেই পারতেন না বা সুযোগই পেতেন না, সেই ব্যক্তিটির নাম কিন্তু এখনো আড়ালে পড়ে রয়েছে, আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকে আপনাদের সামনে সেই ব্যক্তিটির সাথে পরিচয় করিয়ে দিব এবং প্রমাণ সহ। তো প্রমাণ সহ বলতে আমি প্রথমে বিশ্বের তথ্য ভান্ডার উইকিপিডিয়া থেকে প্রথমে দেখাই। উইকিপিডিয়া দেখুন, এই যে এখানে দেখুন, শাকিব খান 1999 সালে প্রথম চুক্তিবদ্ধ হয় সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। খেয়াল রাখবেন জিনিসটি, আরও আমি দেখাচ্ছি। এবার চলুন দেখা যাক দৈনিক ইত্তেফাকের রিপোর্ট। বাংলাদেশের সকল পত্রিকাতে বা ওনার শাকিব খানের যে চলচ্চিত্রে আসার কাহিনী, সেখানে এটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, আপনাদের দেখাবো। তো দেখুন এই ইত্তেফাকের রিপোর্টটি, এখানেও কিন্তু ওই একই আবুল খায়ের বুলবুলের পরিচালনায় সাকিবের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায়। এরপর দেখব বাংলাদেশের যে জনপ্রিয় অনলাইন পোর্টালটি রয়েছে, সেটি হলো বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউনের রিপোর্টটি আমরা দেখব। এই যে বাংলা ট্রিবিউনের রিপোর্টে দেখুন, শাকিব খানের তার প্রথম অভিনীত ছবি যেটি, সেটি আবুল খায়ের বুলবুলের সবাই তো সুখী হতে চায়। এবার আরও দেখব এটি একটি বাংলাদেশ সেলিব্রিটি নিয়ে একটি ইনফো পোর্টাল। তো এখানেও আমরা দেখব, এখানেও দেখুন লেখা আছে শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। শাকিব খান ডালিউডে পদার্পণ করেন রফিকুল ইসলামের সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে। আমরা অবশ্য ওখানে অন্য একটি পরিচালকের নাম দেখেছিলাম, এখানে রফিকুল ইসলাম দেখে হয়তো অবাক হতে পারেন। রফিকুল ইসলাম ছিল ওই চলচ্চিত্রের বা ওই সিনেমার একজন প্রযোজক, যিনি ঝিনুক কথাচিত্রের কর্ণধার। এই জন্য এখানে রফিকুল ইসলাম দেওয়া হয়েছে আর ওখানে দেওয়া হয়েছে পরিচালক। আসলে আমরা জানি যে চলচ্চিত্র অভিনয়ের ক্ষেত্রে বা একজন চলচ্চিত্রে একজন তারকা হায়ার করার ক্ষেত্রে মূল ভূমিকা কিন্তু থাকে প্রযোজকেরই। যে প্রযোজকটি ছিলেন আমাদের রফিকুল ইসলাম বা ঝিনুক কথাচিত্র কর্ণধার। এরকম আরও দেখুন, এই যে তার অভিনীত প্রথম ছবি আবুল খায়ের সবাই তো সুখী হতে চায়, এটিও ডেইলি ভোরের পাতা নামক একটি পত্রিকা। তারপর দেখি দৈনিক যুগান্তর, এখানে ওই যে সবাই তো সুখী হতে চায়। তারপর দেখা যাক চ্যানেল আই, এখানেও কিন্তু দেওয়া হয়েছে সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রের নাম প্রথম ছবি। তার মানে আমরা যতগুলো ওয়েবসাইট ঘুরে ফিরে বা শাকিব খানের জন্মলগ্ন মানে চলচ্চিত্র জন্মলগ্ন যে চলচ্চিত্র আসার যে কাহিনীটি বা শাকিব খানের যে প্রথম সিনেমাটি যার মাধ্যমে শাকিব খান চলচ্চিত্রে পদার্পণ করেছিল, সেটি কিন্তু মূলত সবাই তো সুখী হতে চায়, যার পরিচালক আবুল খায়ের বুলবুল এবং প্রযোজক ছিল ঝিনুক কথাচিত্র কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ পত্রিকা ডেইলি স্টার, ওটা অনলাইন বাংলা ভার্সন। এখানেও দেখা যাক এই যে অভিষেক সিনেমা, তার অভিষেক ছিল সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রের মাধ্যমে। বন্ধুরা, আমরা হয়তো কিছুটা আইডিয়া করতে পেরেছি যে শাকিব খানের প্রথম সিনেমা কে ছিল এবং সেই সিনেমা প্রযোজক কে ছিল এবং পরিচালক কে ছিল। এই কথাটির প্রমাণ হিসাবে আপনাদের আমি এখানে দেখাতে যাচ্ছি। দেখুন, শাকিব খান যখন তার নিজস্ব প্রযোজনা সংস্থা উদ্বোধন করেন বা যাত্রা শুরু করেন, ওই দিন কিন্তু দেখেন Hollywood24.net নামে একটি ওয়েবসাইট, এমনকি এটা অন্যান্য সাইটেও আছে। তো আমি আবার আপনাদের একটি দেখাচ্ছি। যেদিন শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মে যাত্রা শুরু করেন, সেই সংবাদ সম্মেলনে কিন্তু শাকিব খান সুপারস্টার বা কিং খান যাই বলি না কেন আমরা, সেখানেও কিন্তু তিনি ওই প্রথম রফিকুল ইসলামের নাম স্মরণ করেন, এমনকি ওই ঝিনুক কথাচিত্রের নাম প্রথম স্মরণ করেন। আমি আপনাদের ওই সংবাদ সম্মেলনের অংশটি আমি দেখাচ্ছি। দেখুন Hollywood24.net সাইটে শাকিব খান তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন ঝিনুক কথাচিত্র কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের আমি বোঝাতে পেরেছি শাকিব খান প্রথম কার হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্রে বা এফডিসিতে পদার্পণ করেছিল, প্রথম কার আশীর্বাদে সিনেমা শুরু করেছিল,
সেটি শাকিব খান নিজেও অস্বীকার করেনি, নিজেও স্বীকার করেছে। সেটি ছিল কিন্তু বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। তার অনেক নাম, তার বিভিন্ন গুণের কারণে রফিকুল ইসলামের নাম বিভিন্ন মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। রফিকুল ইসলাম, তার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা দক্ষিণ পাতলা গ্রামে। যে জিনিসটি হয়তো গোপন ছিল বা জিনিসটিকে তুলে আনেনি, আমি মোহাম্মদ রুবেল আহমেদ আজকে আপনাদের মাঝে জিনিসটি তুলে আনলাম। তো জিনিসটি ভালো লাগলে বা আপনার প্রথম দিনে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের জিনিসটি জানাবেন, তাদেরকে আমাদের শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। বন্ধুরা, আপডেটেড চ্যানেলে প্রকাশিত টেকনোলজি টিপস, ইন্টারনেট টিপস, মোবাইল বিষয়ক টিপস, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক টিপস সহ সকল প্রকার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো প্রকার প্রশ্ন বা মতামত থাকলে বা পরের ভিডিও কোন বিষয়ে চান লিখে কমেন্টস করুন। নিজে জানুন, অন্যকে জানান।